नमस्कार बंधुरा सीमार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा आज आमी रान्ना करब डाब चिंगड़ी। एटा एकटा बांगाली रेसिपि। डाब चिंगड़ी एकटा पुरानो ऐतिह्यबाही खूबই जनप्रिय रेसिपि। आशा करी आपनादेर भालो लागबे। आर भालो लागले आमाके जानाबेन आर लाइक शेयर कमेंट करबेन। आर बंधुरा आमार चैनल एखोनो सबस्क्राइब करा ना थाकले आमार चैनलटा सबस्क्राइब करार जोन्नो अनुरोध रइलो। ताहले बंधुरा शुरू करा जाक आजकेर रेसिपि। डाब चिंगड़ी रान्ना करार जोन्नो एखाने आमी 7 पिस चिंगड़ी माछ नियेछि। माछगुलो एभाবে केटे नेब। माछगुलो काटा हये गेছে। एबार धुए नुन माखिए 10 मिनट रेखे देब। एबारे आमी रान्नार जोन्नो मशलाटा रेडी करे नेब। एखाने आमी रान्नार जोन्नो मशला नियेछि 2 चा चामच सर्षे बाटा, 2 चा चामच पोस्तो बाटा, 1 चा चामच सादा जिरा बाटा। सर्षे बाटार रेसिपिते एकटु सादा जिरा बाटा दिले एर स्वाद द्विगुण होबे। आपनारा आमार मतो एकबार एभाবে सर्षेर साथे सादा जिरा बाटा दिए रान्ना करे खेये देखुन। आशा करी खूब भालो लागबेई। 1 चा चामच हलुद गुঁড়া, स्वाद मतो नुन, 2-3टा काঁচা लंका बाटा, 2 टेबिल चामच सर्षेर तेल, सामान्य एकटु चिनी, 1 কাপ नारकेलेर दूध, 4टा गोटा काঁচা लंका। एबार একটা পাত্রে সর্ষে বাটা দিলাম, পোস্ত বাটা দিলাম, সাদা জিরা বাটা দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো নুন দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিলাম, কাঁচা সর্ষের তেল দিলাম, সামান্য একটু চিনি দিলাম। এবার এগুলো মিশিয়ে নেব। मेशानो হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছের সাথে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার নারকেলের দুধ দিলাম যতটা লাগবে। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, পুরোটা লাগবে না, হাফ কাপ মতো দুধ দিলাম। এবার এগুলো মাখানো হয়ে গেছে। এবার এখানে আমি একটা ডাব নিয়েছি। ডাবটা এরকম দেখে নিতে হবে। খুব বেশি নারকেল হলেও হবে না, আবার একেবারে কচি ডাবেও হবে না। ডাব চিংড়ি করার জন্য ডাবটা অবশ্যই দেখে নিতে হবে। একটু যেন হালকা লেয়ার নারকেল থাকে। আমার ডাবটা কাটার সময় মুখটা একটু ভেঙে গেছে, তাই আমি অন্য একটা ডাবের থেকে এর সাইজের কেটে নিয়েছি। এর জলটা বের করে দিলাম। এবার এই ডাবের মধ্যে মশলা মাখানো চিংড়ি মাছগুলো এভাবে এক এক করে দিয়ে দেব। এবার ডাবের মুখটা বন্ধ করে দেব। এবার এই ডাবের টুকরোটা দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। এবার একটু আটা মাখিয়ে এই জয়েন্টে ভালো করে দিয়ে মুখ বন্ধ করে দিলাম। এবার উনুনে একটা ডেকচি বসিয়ে এর মধ্যে 1.5 লিটার মতো জল দিলাম। এবার ডাবটা বসিয়ে দিলাম।
এবার ঢেকে দিলাম। এবার উনুনের আঁচ মিডিয়ামে দিয়ে 30 থেকে 40 মিনিট সময় রান্না হতে দেব। এবার 40 মিনিট পর উনুনের আঁচ বন্ধ করে দিলাম। এবার ঢাকা খুলে দিলাম। ঢাকা খুলে ঠান্ডা হতে দেব। এবার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দেখে নেব কেমন রান্না হয়েছে। এই দেখুন কি সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার আমার ডাব চিংড়ি গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একেবারে রেডি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন।